আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকল অভিভাবকদের উদ্দেশ্যে আমরা কিছু বিষয় একটু শেয়ার করব। গতকাল আমাদের পিঠা উৎসব এবং পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এখানে অনেকেই অংশগ্রহণ করেছিলেন এবং আমরা গত বছরগুলোতে আমরা যে পরিমাণ পার্টিসিপেন্ট আমাদের এখানে প্রতিযোগী অংশগ্রহণ করে বা পিঠা প্রতিযোগিতায় নাম লেখান, এবছর আমরা দেখেছি যে পার্টিসিপেন্ট একটু কম ছিল। তো এর কারণ আমরা আজকে কিছুটা উপলব্ধি করেছি। আমরা একজন অভিভাবকের কিছু বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমি প্রথমে বলেছিলাম যে আপনারা কোনো বিষয়ে যদি বিভ্রান্তি তৈরি হয় কোনো ইনফরমেশনে, তাহলে আমাদের কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলবেন। একাধিক নাম্বার দেওয়া আছে আমাদের। সরাসরি কথা বললে সমস্যাটা সমাধান হয়ে যাবে। ওই যে চিলে কান নিয়ে গেছে, আসলে কানটা চিলে নিয়ে গেছে না কানটা কানের জায়গায় আছে? আমরা চিলে কান নিয়ে গেছে বলে চিলের পেছনে দৌড়াতে শুরু করলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম আমার কানটা কানের জায়গায় আছে। তখন যে কষ্টটা হবে যে না, অযথা আপনি দৌড়িয়ে ফেলেছেন। আমাদের একজন অভিভাবক, তার মুখ থেকে আমরা শুনবো। কিন্তু আমি একটু ঘটনাটা বলি যে আমাদের কোনো একজন অভিভাবক পিঠা এখানে স্টলে নাম লিখিয়েছেন এবং তিনি স্টলের জন্য রাত্রে প্রচুর পিঠা তৈরি করেছেন, অনেক কষ্ট করে, অনেক অর্থ খরচ করে। তার অনেক অর্থ খরচ হয়েছে এটাতে। তো উনি বেরোনোর আগে একজন ওনার একটু মনে হয়েছে যে এখানে স্টল যে দিব, তো এখানে আসলে বেঞ্চ নিয়ে যেতে হবে কিনা বা কোথাও স্টলের জন্য রাখার কোনো জায়গা থাকবে কিনা। এই জায়গা থেকে তিনি একজন গার্ডিয়ানকে ফোন দেন, তার বোনকে ফোন দেন, তার বোন আবার আরেকজনের কাছে, আমাদের আরও একজন গার্ডিয়ানকে ফোন দেন। মানে আমরা যে গার্ডিয়ানের কথা বলছি তিনি এবছর নতুন। তার বোন এখানে তার বোনের বাচ্চা পরে 1 বছর ধরে। তার বোনের কাছে যখন ফোন দেয়, তো বোন তখন বললেন যে তাহলে আমি আরেকটু কারো কাছ থেকে এটা জেনে নিই। তিনি আবার তার যে পরিচিত গার্ডিয়ান আছে তাদের কাছে কথা বললে তিনি এইটা জানতে পারেন যে স্টলের জন্য নাকি এখানে যে পিঠাগুলো আপনারা বিক্রি করবেন সেই পিঠাগুলো পুরো অর্থ নাকি আমরা নিয়ে নিব। তো এইটা শোনার পরে ওনার একটু মনটা খারাপ হয় যে না, উনি এত কষ্ট করে এত অর্থ খরচ করে তারা পিঠাগুলো বানিয়েছে, তাহলে এই পিঠাগুলো যদি এই আর্নিংয়ের টাকাটা যদি স্কুল কর্তৃপক্ষ নিয়ে নেয়, তাহলে তো তার এই কষ্টটা বৃথা। সেই একটাই কারণে তিনি মন খারাপ করে ওই দিন আসেনি না, গতকাল আসেনি না। তিনি পিঠা স্টল দিতে আসেননি এবং এই পিঠাগুলো তার নষ্ট হয়েছে বা এনি হাউসে মনের কষ্টে তার অর্থ নষ্ট হয়েছে, হয়তো কাউকে দিয়েছে বা যে কোনো কিছু, তার কাছ থেকে আমরা শুনবো। কিন্তু আমরা এখানে একটু কথা বলবো যে আমরা কিন্তু মানে আমাদের কাছে উনি যখন ফোন করেছে যে আমরা 10টার মধ্যে না আসতে পেরে আমরা যদি একটু দেরি হয় সমস্যা হবে কিনা, তো আমরা বলে দিয়েছি যে না, কোনো সমস্যা নেই। এই যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা তাদের মুখ থেকে শুনবো, তাদের কাছ থেকে শুনবো। আমি একটু প্লিজ আপনি নিয়ে যাবেন আর কি। আপনি আপনার কথা বলুন। তো আমার আসসালামু আলাইকুম। আমি এই স্কুলেরই একজন শিক্ষার্থীর গার্জিয়ান। তো আমি বলতে চাচ্ছিলাম যে আমরা পিঠা উৎসবে পার্টিসিপেট করার জন্যই আমি একটা প্রস্তুতি নিয়েছিলাম। সেই প্রস্তুত মোতাবেক আমি সর্বশেষ যখন হয়েছিল, তারপরে আমি একটু কনফার্ম হওয়ার জন্য যে আমি তো আসলে এখানে নিউ, তো আমার আসলে সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট এবং এখানকার ব্যাপারটা তো আমি অনেক কিছুই অবগত না। তারপর আমি আমার ছোটো বোন যেহেতু 1 বছর ও এখানে স্টে করেছিল, তার কাছে আমি কনফার্ম হওয়ার জন্য বলেছিলাম। তো ওইও সম্পূর্ণটা না জানার কারণে আরেকজন গার্জেনের সঙ্গে এইটা মানে কনফার্ম হওয়ার জন্য বলাতেই সে কিছু কথা বলেছিল, যেটা হচ্ছে যে এই আমি যেটা এখানে স্টল দেওয়ার পরে যেটা আমরা আর্ন করবো বা যেটুকু আসবে আমার লভ্যাংশ মানে অংশটা, সেটা হয়তো স্কুল কর্তৃপক্ষ নিয়ে নেবে। এটা শোনার পরে সম্ভবত একটু আমার মন খারাপ হওয়ার কারণে এটা আমি স্কিপ করে গেছিলাম। এই কারণে আর এটা নিয়ে আর কোনো কথা আমি একটু সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি একটু মানে ওনার ওনার বোনের কাছ থেকে শুনতে চাই তার কিছু বক্তব্য, প্লিজ। জি, আমি সর্বোপরি অলরেডি আপনারা হয়তো শুনে নিলেন যে আমরা একটা বিরাট বিভ্রান্তকর অবস্থায় সম্মুখীন হয়েছি। সেই ক্ষেত্রে আমি বলবো যে এর দ্বিতীয়বার আপনারা কেউ এই বিভ্রান্তকর অবস্থায় পড়বেন না এবং আপনারা হচ্ছে এই স্যার, ম্যাডাম ওনাদের সাথে স্বর্ণপন্ন হবেন। আমরা যে কষ্টটা পেয়েছি, আগামীতে আর কেউ এই কষ্ট যেন না পান, সেজন্য আজ আমাদের মূলত এই প্রোগ্রামটা করলাম। তো আশা করবো যে আপনারা আর কারো কথায় কোনোভাবে আর কান দিয়ে শুনবেন না, যেটা আমরা ভুল করেছি। আজ আমরা যে ক্ষতির শিকারটা হলাম, কারণ আমাদের এই প্রিন্সিপাল স্যার, ম্যাডাম ওনাদের কিন্তু কোনো কিছু কিন্তু কমতি নাই।
ওনারা যথেষ্ট কোঅপারেট, ওনারা যথেষ্ট আমাদেরকে সুন্দর করে পারে, কিন্তু আমাদের ছোট্ট একটা ভুল ছিল যে আমরা কীভাবে এই ভুলটা করতে পারলাম, যে এত ভালো ভালো আমাদের মিসগুলোকে রেখে আমরা ওনার একটা সম্মুখীন হলাম। তো আশা করব যে এই বিপদের জন্য আপনারা আর কেউ না পড়েন। আর এইটুকুই বলবো, স্কুলের সম্মানটা আমাদের সবাইকে এইভাবেই ধরে রাখতে হবে, নষ্ট হতে দেওয়া যাবে না। আমরা ধন্যবাদ। আমরা জাস্ট এই ভিডিওটা আমরা ইনস্ট্যান্ট করা, কোনো মানে হুট করে মনে হয়েছে ভিডিওটা করা দরকার, আমাদের সবাইকে সতর্ক হওয়া দরকার। দেখেন আমাদের স্কুল, আমরা শুরুতেই যে অ্যামাউন্টটা নিই, আমরা সবসময় বলি সেই অ্যামাউন্টের 70 থেকে 80% আপনাদের পিছনে খরচ হয়। যেমন পিঠা উৎসব থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামগুলোর জন্য আমরা একটা কস্ট নিই, যেটা তার দ্বিগুণ টাকা খরচ হয় আমাদের এই প্রোগ্রামগুলোতে। এবং আমরা একটা স্কুল হিসেবে আমরা যতটা খরচ করি আমাদের শিক্ষার্থীদের পেছনে, আমার মনে হয় অন্য কোনো স্কুল এতটা খরচ করে না। আপনি মিলিয়ে নেবেন। শুধু এইটুকু বলবো যে দেখেন, নর্থ পয়েন্ট স্কুল একটা ভালো একটা জায়গায় পৌঁছে গেছে। এখন আমাদেরকে ঘিরে অনেক ধরনের ষড়যন্ত্র চলতে থাকবে। সতর্ক থাকবেন। আমাদের অভিভাবকদের বলবো আপনারা সতর্ক থাকবেন, আপনারা আমাদের স্কুলের পাশে থাকবেন, ভালোর সাথে থাকবেন। আমরা ভালোভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমরা আমাদের কোনো স্কুলকে আমরা প্রতিযোগী মনে করি না, কিন্তু অন্য স্কুল তো আমাদেরকে প্রতিযোগী মনে করে, অন্যরা তো আমাদেরকে প্রতিযোগিতা মনে করছে। সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো কিছু নিয়ে বিভ্রান্ত হবেন না। সরাসরি আমাদের সাথে কথা বলবেন। সমস্যা যার সাথে সরাসরি তার সাথে কথা বলবেন। সমস্যা যার সাথে সরাসরি তার সাথে কথা বললে সমস্যাটা দ্রুত সমাধান হবে। আর কিছু আমি যে সকল অভিভাবকরা এই কাজগুলো করেন, এবং আমি জানি যে তারা আসলে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেন। দেখেন আমরা জানি এবছরও আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি। প্রতি বছর বিভিন্ন স্কুল তাদের অর্থায়নে কিছু গার্ডেন আমাদের মধ্যে পুশ করে দেয়, যেটা আমরা আগে যেটা হতো যে আমি যখন ব্যাচ পড়াতাম, ইংলিশ ব্যাচ পড়াতাম, তখন এর সিন্ডিকেটটা হতো। এখন সিন্ডিকেট তৈরি হয়ে গেছে অলরেডি। তো আপনাদেরকে যেটা বলবো যে দেখেন, আমরা আমাদের মতো করে আস্তে ধীরে এগোতে চাই। আপনারা প্লিজ আমাদের সাথে এভাবে বিভ্রান্ত করিয়ে না আমাদের অভিভাবকদের। আমরা আমাদের অভিভাবকদেরকে একটা জিনিস বলতে চাই যে আপনারা সবাই এই ধরনের বিভ্রান্তিকর পরিবেশের মধ্যে পড়লে যে আপনাদেরকে ক্ষতি করবে, আপনাদের বিভ্রান্তি তৈরি করবে, তাদেরকে প্রোটেস্ট করবেন, তাদেরকে রুখে দাঁড়াবেন, তাদেরকে পাশে রাখবেন না, মোটেও রাখবেন না। মনে রাখবেন, নির্বাক মিত্রের চেয়ে স্পষ্টভাষী শত্রু অনেক ভালো। তো এই নির্বাক, এই মিত্র যারা আপনাদেরকে ক্ষতি করছে ভেতরে ভেতরে, তাদেরকে দরকার নেই আপনাদের। তাদেরকে দূরে থাকেন, এবং ভালো কিছুর সাথে থাকলে সেই সুগন্ধটা আপনার মধ্যে যাবে, আর খারাপ মানুষের সাথে থাকলে সেই দুর্গন্ধ আপনার ভেতরে প্রবেশ করবে। আপনি কোনটা চান, সুগন্ধ না দুর্গন্ধ, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আশা করি আপনারা নর্থ পয়েন্ট স্কুলে যারা এসেছেন, আমি অভিভাবকদের এবছর আমরা শুরু থেকে অ্যালার্ট করছি, কেউ কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। হয়তো আপনি একটা ভালো একটা কাজে অংশগ্রহণ করবেন, একজন পেছনে টেনে ধরবে। হয়তো আপনি একটা স্টল দিতে চান, একজন পেছন থেকে টেনে ধরে বলবেন যে না, আপনি স্টল দিয়ে এই সমস্যা ওরা। আপনারা সরাসরি কথা বলবেন। হয়তো আমাদের সিটে কোনো ভুল নেই, আর একটা ক্লাসের গার্ডেন বলবে যে আমাদের সিটে অনেক ভুল। এইগুলো সব ক্লারিফাই করবেন, করার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমরা ভালো না খারাপ। ভালো খারাপ আমরা খারাপ, আমাদের ভুল হয়। আমরা 100টা কাজ করলে আমাদের 20% ভুল হতে পারে, 80টা কাজ আমাদের সঠিক হতে পারে। কিন্তু আপনারা আমাদের সাথে কথা বলবেন। আমাদের আয়না হলো আপনাদের ভুল ত্রুটি আপনারা ধরে দেবেন আমাদেরকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিভ্রান্ত থেকে বিভ্রান্তিকর মানুষ থেকে দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন।